নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এটা তোমরা চা তৈরি করার সাথে সাথে ঝটপট বানিয়ে নিতে পারবে ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে। বানানো যেমন সহজ তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগে। যখন তখন কোনো কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারবে। বাচ্চারা তো ভীষণই খুশি হবে এই রকম একটা রেসিপি হলে। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে ফেরা যাক। মুখরোচক রেসিপিটা করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে আমি ব্যবহার করছি চিনি, তবে চিনিটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম নুন এবং খাবার সোডা খুবই সামান্য এখানে ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে। এবার কালো জিরেটাকে হাতের মধ্যে ঠিক এইভাবে ঘষে ঘষে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। এরপর এই শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই স্ন্যাক্সগুলি কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত স্টোরও করে রেখে দিতে পারবে। যদি ময়ামটা ঠিক মতো হয় তাহলে অনেকটাই মুচমুচে থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তোমরা এই জায়গায় চাইলে ঘিরও ব্যবহার করতে পারো। এখন ঠিক এইভাবে হাতের মধ্যে নিয়ে ঘষে ঘষে নিতে হবে ময়দাটাকে। দেখতেই পাচ্ছ যেই রকম করে আমরা একটা ডো তৈরি করে নিই সেই রকমভাবে ডো তৈরি করব। তবে তার আগে ঠিক এইভাবে হাতের মধ্যে ঘষে ঘষে ময়ামটাকে দিয়ে নিতে হবে। তাহলেই যেমন ক্রিস্পি হবে তেমনি অনেক দিন পর্যন্ত স্টোরও করা যাবে। হাতে বেশ খানিকটা সময় নিয়ে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেই রকম করে আমরা লুচি বা পরোটার ক্ষেত্রে ডো তৈরি করি, তবে সেই রকম ডোটা হবে না। ডোটা একটু শক্ত রেখে আমি তৈরি করব। এই স্ন্যাক্সগুলি তৈরি করার জন্য ডোটাকে একটু শক্ত রেখেই তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ আমি ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর হাতে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এখন ডোটার মধ্যে এইভাবে একটু মিশিয়ে নেব। 10 মিনিটের মতো রেস্টিং পিরিয়ডে রেখে দিলে হবে। এর থেকে বেশি রাখা দরকার নেই, তাহলে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। সেক্ষেত্রে এই স্ন্যাক্সগুলি মুচমুচে হবে না। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নেব। এখানে ময়দার ডোটাকে আবারও 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পর এক একটা করে লেচি কেটে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলি চা বা কফির সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরা এখানে তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ময়দার পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো। এখানে আমি লেচিগুলিকে কেটে নিয়েছি। রুটি বা পরোটা তৈরি করার জন্য যেই রকম পদ্ধতিতে আমরা বেলে থাকি সেই একই রকম পদ্ধতি অনুসারে আমি এখানেও এটাকেও বেলে নিচ্ছি। ময়দার এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করছে। এখানে পাতলা হলেই তবে কিন্তু মুচমুচে হবে। তো আমার এখানে লেচিটা বেলা হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে আমি মাঝ বরাবর কেটে নিলাম। আবারও ঠিক এইভাবে কেটে নিচ্ছি। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে কেটে নিচ্ছি লেচিটাকে। এবারে আমি ঠিক এই রকমভাবে একটু রোল করে নিচ্ছি। এরপর ঠিক এইভাবে একটু চেপে লাগিয়ে নেব। একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। ঠিক এই রকমভাবে আমি রোল করে নিয়ে তারপর একটু চেপে লাগিয়ে নেব। একই রকমভাবে আমি আরও একটা লেচি ঠিক এই রকমভাবে বেলে নিচ্ছি। যে এরকম করে আমরা রুটি বা পরোটার জন্য বেলে নিই, খুব পাতলা করে আমি এখানে বেলে নেব। এটা তোমরা চা বসিয়ে দিয়েও কিন্তু 10 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে। হঠাৎ করে কোনো কিছু খেতে মন চাইলে এই নিমকিগুলি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। উপকরণ যেমন কম তেমনি সময় কিন্তু খুব কম লাগে। অল্প তেলে বা ডুবো তেলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারো। এটা অনেক দিন পর্যন্ত স্টোরও করা যেতে পারে। চা কফি এছাড়া শুধু ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। এরপরে ঠিক এইভাবে চেপে চেপে আমি সিল করে নেব, না হলে তেলে ভাজার সময় এটা খুলে যাবে। তো আমার এখানে সমস্ত নিমকি তৈরি হয়ে গেছে। এবার চলে যাব ভেজে নেওয়ার জন্য। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছে। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছে।
এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এখানে সাদা তেলটা একটু বেশিই দেব। তেলটাকে হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে একে একে নিমকিগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। প্রথমেই হাই হিটে দেব না, তাহলে কিন্তু ওপরের যে সারফেস সেটা পুড়ে যাবে। তাই হাই হিটে তেলটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে। তো এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে প্রথমেই বেশি করে তেল দিয়ে একবার ভেজে নিতে পারো, তবে আমি এখানে যে তেল দিয়েছি সেই তেলের মধ্যে অল্প অল্প করে নিমকিগুলিকে ভেজে নেব। আর এইভাবে হাতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি তুলে নিচ্ছি একটা ঝাঁঝরির সাহায্যে। বাকি যে তেল আছে সেই তেলের মধ্যে আমি বাকি নিমকিগুলিকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। চা বসিয়ে দিয়ে কিন্তু তোমরা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারো। বানানো যেমন সহজ, তেমনি উপকরণও খুব কম লাগে আর তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। সাধারণ নিমকি থেকে এই নিমকিটা একটু অন্য টাইপের দেখতে হয়। দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু অল্প তেলেও ভেজে নিচ্ছি। তোমরাও এইভাবে অল্প তেলেও এই নিমকিগুলিকে ভেজে নিতে পারবে। তো আমার এখানে সমস্ত নিমকি ভাজা হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য।